सबसे नया। সো গাইস, এখন আমি করব গেম চেঞ্জার মুভি থার্ড সং রিয়াকশন, এছাড়া অজিত কুমারের বিদা মুয়ার টিজার রিভিউ। তো ফার্স্ট কথা বলবো আমরা গেম চেঞ্জারের থার্ড সং নিয়ে। গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল এবং কার্তিক। এই গানের লিরিক্স লিখেছে কৌসার মুনির এবং গানটা কম্পোজ করেছে এস থামার। তো এই গানটা এই সিনেমার প্রিভিয়াসলি যতগুলো গান এসেছে তার মধ্যে সবথেকে বেশি ভালো হয়েছে, সবথেকে বেশি ইমপ্রেসিভ। সেটা লিরিক্স ওয়াইজ হোক বা গানটার যেরকম পিকচারাইজেশন, সেই সবগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই গানটার পিছনে সবথেকে বেশি 15 কোটি টাকা খরচ করা হয়েছে এই গানটার পিছনে। তো সেটা ভিজুয়ালি দেখে ভালো লাগছে, সেটা নিয়ে একটা কমপ্লেন হচ্ছে, সেটা মাইনাস পয়েন্টে বলবো। মেনলি গানটার কী কী ভালো লাগলো, গানটার লিরিক্স ওয়াইজ বেশ ভালো হয়েছে, বলবো না খুব আউটস্ট্যান্ডিং কিছু, কিন্তু শুনতে ভালো লাগছে। শ্রেয়া ঘোষাল এবং কার্তিকের ভয়েসে যতগুলো ভার্সানই বেরিয়েছে, তামিল, তেলেগু এবং হিন্দি, প্রত্যেকটা ভার্সানই খুবই সুন্দর হয়েছে, শুনতে ভালো লাগছে। স্পেশালি অরিজিনাল যেটা তেলেগু ভার্সন, একটা সোলমেট সং বোঝে যাচ্ছে এখানে। রামচরণ, কিয়ারা আনবানিকে খুবই সুন্দর দেখতে লাগছে, তাদেরকে যেরকম কস্টিউম দেওয়া হয়েছে, তাদের পার্সোনালিটি এত সুন্দর, সেটা কেমিস্ট্রিটাও ফুটে আসছে। তার সাথে সাথে ব্যাকড্রপে যে সেট আপ করা হয়েছে সেই সবগুলো ভালো লাগছে। তো এতটা যে ভিজুয়ালি গ্র্যান্ড সেটা ফিল করা যাচ্ছে। তো এই গানটাকে সিনেমার মধ্যে কিরমভাবে প্লেস করা হয় সেটাও দেখবার হবে, কারণ এত বড় একটা গান সিনেমার মধ্যে হুট করে চলে আসলে একটা খারাপ লাগবে। তো ওভারঅল তো গানটা শুনতে ভালো লাগছে, সেই গানটার মধ্যে একটা মানে সোলমেট বারবার শোনার মতো একটা ব্যাপার আছে। এইগুলো ছিল এই গানটার পজিটিভ পয়েন্ট। আমার যেটা খারাপ লেগেছে সেটা হলো এই গানটা ওভারঅল লিরিক্স ওয়াইজ ভালো হয়েছে, কিন্তু গানটার মধ্যে একটা ক্যাচি লাইন নেই, যেটা প্রিভিয়াসলি দুটো গানের ক্ষেত্রে ছিল, চারা গান্ধীর ক্ষেত্রে বা রাম আচা মাচা, এই দুটো গানেরই ক্যাচি লাইনটা সেইগুলো বেশ ভাইরাল হয়েছিল, সেইগুলো শুনতে বেশি ভালো লাগছিল। কিন্তু এই গানটার ক্ষেত্রে সেরকম কোনো লাইন নেই যেটা মানে ভাইরাল হতে পারে বা সেটা নিয়ে রিলস বানাতে পারে, সেটা এই গানটার জন্য একটা মাইনাস পয়েন্ট হবে। তো দেখা যাক সেটা গানটা কতটা পপুলারিটি পায়। এবং তেলুগু ভার্সনটা তো খুবই ভালো লাগছে, এটা ভিজুয়ালি পুরোপুরি তো আমরা গ্লিমস দেখতে পাচ্ছি না, যতটুকু পোর্শন দেখতে পাচ্ছি ভালো লাগছে, কিন্তু কিছু পোর্শনে দেখে বোঝা যাচ্ছে যে গ্রিন স্ক্রিনের কাজ খুব ভালো কিছু হয়নি, কারণ এত কোটি টাকা যখন খরচ করা হয়েছে সেটা মানে পারফেক্ট হওয়া দরকার ছিল, যেটা মিসিং বলে মনে হচ্ছে। দেখা যাক সিনেমার মধ্যে যখন আরও ভিজুয়ালি আমরা থিয়েটারের সামনে থেকে দেখবো সেটা কতটা ভালো এক্সপিরিয়েন্স করায়। আমার ওভারঅল গানটা লিরিক্স ওয়াইজ, এখানে রামচরণ, কিয়ারা আডবাণী, তাদের কেমিস্ট্রি এবং ওভারঅল প্রেজেন্টেশন খুবই ভালো লেগেছে। এবার নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হলো অজিত কুমার আফগান সিনেমা ভিদা মুরাইজি। এই সিনেমার ডাইরেক্টর হলো মাগিত থিরমনি, যে প্রিভিয়াসলি থারামের মতো সিনেমা করেছে। তো এটাও একটা অ্যাকশন থ্রিলার জন্য ফিল্ম, এবং এই টিজারটা খুবই সারপ্রাইজ করেছে। টিজারের মধ্যে কোনো আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডও শুনতে পাই না, টিজারের মধ্যে পুরোপুরি একটা বিজিএম এর মাধ্যমে ডিজাইন করা হয়েছে, যেটা আমরা আন্ধাধুনের টিজারের ক্ষেত্রেও দেখতে পাই। মানে পুরোপুরি সাসপেন্স রাখা হয়েছিল, সেখানে কোনো সিঙ্গেল ওয়ার্ড ছিল না, কোনো রকম ডায়লগের ইউজ করেনি। তো সেটা এই টিজারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। টিজারটা বলবো না খুব আউটস্ট্যান্ডিং বেরিয়েছে, দেখে ভালো লাগছে। টিজারটার মধ্যে সাসপেন্সটাকে, মিস্ট্রিটাকে ধরে রাখতে পারছে। সেখানে টিজারের মধ্যে ওভারঅল অনিরুদ্ধের বিজিএম এর ইউজ খুবই ভালো করেছে। এখানে অজিত কুমারের যেরকম লুক দেওয়া হয়েছে অন্য সিনেমার তুলনায়, তার ক্যারেক্টার ওয়াইজও অনেকটা সাটেল রাখা হয়েছে। এখানে অর্জুন সর্জা বা আরও সাইড কাস্টে যারা আছে তাদেরকে আমরা কিছু ঝলকে দেখতে পাই। তো পুরোপুরি সাসপেন্সের মধ্যে রাখা হয়েছে। মেনলি সিনেমার স্টোরি কী হয়, সেখানে সাসপেন্সটাকে কীভাবে ধরে রাখতে পারে, ট্রেলার আসলে তখন আরও বেশি জানতে পারবো এবং সিনেমাটা দেখলেই বোঝা যাবে। এবং এই টিজারের এন্ডেও অ্যানাউন্স করা হয়েছে যে সিনেমাটা পঙ্গাল 2025-এ রিলিজ পাবে। তো সেই ক্ষেত্রে তাহলে অজিত কুমারের আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি সেটাও কি আসবে? তো একটা হিরোর দুটো সিনেমা একসাথে পঙ্গালে রিলিজ, এটা তো পসিবল নয়। তো দেখা যাক কোন সিনেমাটা ফাইনালাইজ হয়। এই সিনেমার শুটিং এখনও অবধি কমপ্লিট হয়েছে কিনা সেটাও এখনও শিওর নয়। এদিকে গুড ব্যাড আগলির শুটিং কমপ্লিট হয়ে গেছে, সেখানে মিউজিকের কাজ বাকি আছে। তো দেখা যাক ফাইনালি কোন সিনেমাটা পঙ্গালে রিলিজ পায়। এবং তামিল ইন্ডাস্ট্রি থেকে প্রচুর সিনেমাও আসছে এবং তেলেগু থেকে তো আছে। তো দেখা যাক বক্স অফিসে কেমন পারফর্ম করে। এবং এই সিনেমাটা অনেক বছর ধরে বানানো হচ্ছে, তো আশা করবো ভালো হবে। টিজার ওয়াইজ একটা ডিসেন্ট ছিল, দেখা যাক সিনেমাটা কেমন হতে পারে। আমার এই টিজারটাও ভালো লেগেছে এবং গেম চেঞ্জারের যে থার্ড সং সেটাও বেশ ভালো লেগেছে। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ঠিক আছে, বাই।